আমাদের অনেকেরই সকাল এক কাপ চা দিয়ে শুরু হয়। বাংলায় চা শুধু পানীয় নয়, এ এক আবেগ, এক সামাজিক বন্ধন। রাস্তাঘাটে ধুলো মেখে ভারের গরমে ধোয়া ওঠা চা, কিংবা কলেজ স্ট্রিট, গড়িয়াহাট, কালীঘাট বা কুমারটুলি বিখ্যাত চায়ের দোকান, সব জায়গাতেই লুকিয়ে আছে অসংখ্য গল্প। এখানে চায়ের কাপে আড্ডা তৈরি হয়, বন্ধুত্ব হয়, রাজনীতি হয় বা সাহিত্য নিয়ে তর্ক। তাই এবছরে আলিপুর সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলে ধরা পড়বে চায়ের সেই যাত্রাপথ। প্যান্ডেলের ভেতর দিকে ঢোকার পরই প্রথম যে জিনিসটা আমাদের চোখে পড়বে সেটি হচ্ছে একটি মাটির তৈরি মহিলা, মাথায় ঝুড়ি বা ডালা, আর তিনি চা পাতা তুলছেন। দেওয়ালে যেটা স্ট্রাইপ করা সিনারি বা দীর্ঘায়িত পেন্টিং, সেটা হয়তো মিউরাল বা প্যানোরামিক আর্টওয়ার্ক। আর ওপর দিকে গোল গোল আকারে ছবি দেখছেন, সেগুলো থাঙ্কা পেন্টিং। এগুলো মূলত তিব্বতীয় বৌদ্ধ ধর্মীয় চিত্রকলা। আর পিলারের গায়ে যে পেন্টিংসগুলো দেখা যাচ্ছে, সেগুলো সম্ভবত উকিওই বা জাপানিজ ঐতিহ্যবাহী চিত্রশৈলীর মতো। আর এই প্যান্ডেলের মাতৃপ্রতিমা সত্যি অসাধারণ। এরকম মাতৃপ্রতিমা আমি আগে কখনো দেখিনি। যে মাতৃপ্রতিমা এখন আমি এবং আপনারা দেখছেন, সেটি একটি মিক্সড মিডিয়া আর্টওয়ার্ক। এখানে মাথা ও হাতের অংশ ফাইবার দিয়ে তৈরি, আর বাকি অংশটা পুরোটাই আঁকা। এভাবে ভাস্কর্য আর চিত্রকলা একসাথে ব্যবহার করলে তাকে সাধারণত বলা হয় ইনস্টলেশন আর্ট বা মিক্সড মিডিয়া ইনস্টলেশন। তাই এবছর যদি আপনারা চায়ের ইতিহাস এবং এক অসাধারণ সুন্দর প্যান্ডেল দেখতে হয়, তাহলে অবশ্যই আসতে হবে আলিপুর সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।